ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার খোলাপাড়া গ্রামের প্রখ্যাত ওলিয়ে কামেল হজরত আল্লামা উমেদ আলী শাহ রাহমাতুল্লাহ আলাইহের খানকায়ে দরবার শরীফের ১০৪তম বাৎসরিক ওরস ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল থেকে রাত পর্যন্ত নানান কর্মসূচির মধ্য দিয়ে দিনটি উদযাপন করেন ভক্তবৃন্দরা। কর্মসূচিতে ছিল সকালে মাদ্রাসার ছাত্রদের নিয়ে কোরআন খতম, ফাতেহা পাঠ, মাজার জিয়ারত, দুপুরে ভক্তদের মাঝে তবারক বিতরণ, রাতে ধর্মীয় আলোচনা এবং মিলাদ ও দোয়া মাহফিল। এতে প্রধান অতিথি ছিলেন আশুগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম পারভেজ। প্রধান অতিথির বক্তৃতায় প্রেস ক্লাবের সভাপতি সেলিম পারভেজ বলেন, প্রখ্যাত ধর্মীয় সাধক উমেদ আলী শাহ ১৭০০ শতাব্দীতে ইসলাম প্রচারের জন্য তিনি অনেক পরিশ্রম করেছেন। ওনার জীবন আদর্শ আমাদের অনুসরণীয় থাকবে। যে সময় এখানে ইসলাম প্রচারের জন্য বাংলাদেশে এসেছিলেন, তখন কিন্তু উনি ওই পর্যায়েরই একজন উলি। উনিও এই ব্রাহ্মণবাড়িয়া শহরীয় অঞ্চলে ইসলাম প্রচারের জন্য যথেষ্ট কাজ করেছেন। তো ওই মাজারগুলার যে ডেভেলপ বা উন্নত হয়েছে, সেটা কিন্তু সেই তুলনায় এই উমেদ আলী শাহ মাজারের উন্নয়ন হয়নি। তাই আমি সরকার বা বিভিন্ন মহলের প্রতি আহ্বান রাখবো যে সকলের আর্থিক সহযোগিতায় মাজারটাকে যেন আরও উন্নয়ন করা হয়। এই উলির মাজারে কিন্তু কোনো গান বাজনা হয় না, এটা কিন্তু শরিয়ার বাইরের কোনো ঘটনা এখানে হয় না। এটা কিন্তু সবসময় যত বছর থেকে উনি ধরেন ৩৫০ বছর আগে উনি ইন্তেকাল করেছেন, কিন্তু এরপর থেকে কন্টিনিউ কিন্তু এখানে ওয়াজ মাহফিল হচ্ছে, জিকির আজকার হচ্ছে, শরিয়া ভিত্তিক সকল কর্মকাণ্ড হচ্ছে। তো এটা কিন্তু একটা প্রশংসার দাবি রাখে। হযরত উমেদ আলী শাহ রাহমাতুল্লাহ আলাইহির আমরা বংশধর এখানে যারা আছি, আমাদের আশুগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান সেলিম পারভেজ, আমার বাতিজা আলহাজ আলামিন মোল্লা, মোহাম্মদ মাসুম পারভেজ সহ আমাদের বংশের অনেক লোকের এখানে আছেন। তারা জানে এখানে এটা আমাদের উমেদ আলী শাহ রাহমাতুল্লাহ আলাইহি প্রায় ৩৫০ বছর আগে ওনার খোলাপাড়া আগমন। ইন্তেকালের ১০ বছর পর ওনার কবরে কোনো কারণে ভেঙে যাওয়ার কারণে ওনার কবরটাকে খোলা হয়েছিল, ওনার লাশ উঠানো হয়েছিল। প্রায় একবারে অক্ষত ওনার লাশটা ছিল। ওনার এমনকি কাপড়ও পর্যন্ত কোনো মাটি স্পর্শ করে নাই, এমন একজন মহান উলি উনি ছিলেন। আজকে যে বাৎসরিক মাহফিল ১৩৪তম, আমি যথেষ্ট অক্লান্ত পরিশ্রম করে আমি আমার চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে উমেদ আলী শাহ রাহমাতুল্লাহ আলাইহির খানকায়ে দরবার শরীফের ১৩৪তম এবং সামনে আরও আসবে। আমি সব আমার অনুষ্ঠানে আমি সুন্দরভাবে পরিকল্পনাভাবে আমি চাইতেছি যে আমি আমার অনুষ্ঠানটা আমি সুন্দরভাবে পরিকল্পনা করতেছি যে আমার অনুষ্ঠানটা আমি ভালো একটা অবস্থানে নিয়ে যাই। রাতে ধর্মীয় আলোচনা সভায় উমেদ আলী শাহ ফাজিল মাদ্রাসা সুপার হজরত মাওলানা পীর মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে আলোচনা করেন সরাইল উপজেলার ইসলামী ফাউন্ডেশনের সুপারভাইজার মুফতি খন্দকার আনিসুর রহমান ইউসুফি, হজরত মাওলানা হাফেজ আকরাম হোসাইন, মাওলানা আব্দুল কুদ্দুস রেজভি, মাওলানা আল আমিন কাদরি, মাওলানা বশির ওমর আল কাদরি সহ আরো অনেকে। উক্ত আয়োজনের সার্বিক পরিচালনায় ছিলেন মোহাম্মদ মাসুম মোল্লা। এ সময় উমেদ আলী শাহর বক্তবৃন্দ সহ ধর্মপ্রাণ মুসল্লিগণ উপস্থিত ছিলেন। নিউজ ডেস্ক, জনতা টিভি। জনতা টিভি, জনগণের আয়না।